আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মসফেট আর বিজেটির আমাদের যে ফর্মুলাগুলো আছে এবং আমাদের যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানা লাগবে ম্যাথ সলভ করার জন্য, জাস্ট সেই জিনিসগুলো আমরা দেখব। এরপর আমাদের নেসেসারি সাপ্লিমেন্টারি ভিডিওস আছে যে জিনিসগুলো দিয়ে আমরা হচ্ছে ইজিলি প্রবলেম সলভিং করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমরা মসফেট পড়ছিলাম। সো মসফেটে জিনিসটা কীরকম হয়, আমরা মসফেট বলতে বুঝি এটা হচ্ছে আমাদের একটা মসফেট ছিল। সো মসফেটে আমরা দেখতাম যে আমাদের এইখানের যেই জায়গাটা সেটাকে আমরা বলতাম হচ্ছে গেট, ঠিক আছে। এখন এখানে কিন্তু রেজিস্টার থাকতে পারে, এখানে ইনপুট ভোল্টেজ থাকতে পারে, এই জিনিসটার মধ্যে আমাদের একটা কনফিউশন আসবে, তো সেটাতে আমরা আসতেছি। বাট এটা হচ্ছে একটা মসফেটের স্ট্রাকচার ছিল, বেসিক স্ট্রাকচার, যেখানে আমরা এটাকে গেট বলতাম, এটাকে ড্রেন বলতাম, আর এটাকে আমরা সোর্স বলতাম, এবং প্রত্যেকটা এন্ডে আমাদের একটা ভোল্টেজ থাকতো এবং ভোল্টেজের সাথে সাথে আমাদের ফর্মুলা থাকতো, সেগুলো দিয়ে আমরা সলভ করতে পারতাম। অ্যান্ড একটা জিনিস আমরা জানতাম যে মসফেটে কখনোই এই গেট দিয়ে কোনো কারেন্ট যাইতো না, অর্থাৎ আইজি এর ভ্যালু সবসময় কি থাকতো, জিরো থাকতো। এটাই হচ্ছে মসফেটের একটা স্পেশাল ফিচার, যেটা হচ্ছে মসফেটের বিজেটির মধ্যে আলাদা। এখন আসি বিজেটি দেখতে কিরকম। বিজেটি দেখতেও কাইন্ডা সিমিলার মসফেটের মতনই, বাট এখানে এক্সট্রা লেয়ারটা নাই। আর বিজেটির যে নোটেশনসগুলো, এখানে আমরা যে এই জিনিসটাকে মসফেটে গেট বলতাম, আমরা এই জিনিসটাকে সেম জায়গাটাকে আমরা বলবো হচ্ছে বেস, আর এই জায়গাটাকে আমরা বলবো কালেক্টর, এই জায়গাটাকে আমরা বলবো এমিটার। এটাই হচ্ছে মসফেট আর বিজেটির মধ্যে ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স আছে, মসফেটে এখান দিয়ে যে কারেন্টটা যাইতো, সেটা বেস হোক গেট হোক যেটাই হোক না কেন, এই জায়গাতে মসফেটে কারেন্টটা যাইতো কত, জিরো। বাট আমরা যখন বিজেটি পড়তেছি তখন আমাদের এটা খেয়াল রাখতে হবে এই কারেন্টটা নট ইকুয়ালস টু জিরো, রাইট। সো এইটাই হচ্ছে মসফেট আর বিজেটির মধ্যে বেসিক ডিফারেন্স। সো মসফেটের মধ্যে আমাদের কিন্তু ইনপুটে, এটা কিন্তু আমরা ইনপুট বলতেছি, এই জায়গাটা কিন্তু আমাদের ইনপুট। সো মসফেটে আমাদের ইনপুটের মধ্যে কোনো কারেন্ট যায় না, বাট বিজেটিতে আমাদের ইনপুটের মধ্যে কিন্তু কারেন্ট যায়। সো কারেন্ট যেহেতু যাচ্ছে, সো এই কারণে আমাদের বাকি কারেন্টগুলোর ফর্মুলা আসবে। আরও একটা ডিফারেন্স আছে, আমরা যখন হচ্ছে মসফেট পড়ছিলাম তখন কিন্তু আমরা জানতাম যে আমাদের ড্রেইন আর সোর্স দিয়ে আমাদের সেম কারেন্টই যায়। কি যাইতো, মসফেট যখন আমরা পড়ছিলাম তখন আমরা জানতাম যে আইডি সমান সমান হচ্ছে আইএস, অর্থাৎ তিনটা জিনিস আমরা জানতাম, একটা হচ্ছে আইজিটা সমান সমান জিরো হবে, আরেকটা জিনিস জানতাম আইডি সমান সমান আইএস, অর্থাৎ এখানে যদি আইএস এর সাথে কোনো কারেন্ট সোর্স থাকতো তাহলে কিন্তু আমরা ডিরেক্টলি বলতে পারতাম যে এই কারেন্টটাই পুরো লাইনের মধ্যে দিয়ে যাবে, রাইট। আর বিজেটিতে কিন্তু আমাদের এরকম হবে না। বিজেটিতে আমাদের যদি কালেক্টরে কারেন্টটা দেওয়া থাকে, ফর ইনস্ট্যান্স কালেক্টরে কারেন্টটা দেওয়া আছে, বা আমরা কোনোভাবে ওহমস ল দিয়ে বা কেভিএল কেসিএল দিয়ে কালেক্টরের কারেন্টটা হচ্ছে আমরা বের করে ফেলছি। এখন কালেক্টরের কারেন্টটা বের করা মানে কিন্তু এটা না যে এটা সমান সমান আইই হবে বা এটা সমান সমান আইবি হবে। সো এদের জন্য আলাদা ফর্মুলাই আছে, যেটা হচ্ছে আইই সমান সমান হচ্ছে আইবি প্লাস আইসি। সো এইখানে যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে আইই সমান সমান আইবি প্লাস আইসি। সো এইটুকু কিন্তু ডিফারেন্স আমাদের বুঝতে হবে। সো আমাদের মসফেটে আমাদের এই লাইন বরাবর কিন্তু সেম কারেন্ট যাইতো, বাট বিজেটিতে আমাদের এই লাইনে কিন্তু দুইটা ডিফারেন্ট কারেন্ট যাবে, ইনফ্যাক্ট বেসেও কিন্তু ডিফারেন্ট কারেন্ট যাবে। সো আইবি সমান সমান আইসি প্লাস আইবি সমান সমান আইই, রাইট। সো এইটা হচ্ছে মসফেট আর বিজেটির মধ্যে ডিফারেন্স। এখন আইভি ক্যারেক্টারিস্টিক্সেও ডিফারেন্স আছে, এই জিনিসটা তো আমরা দেখবই পরে। এখন আসি আমাদের ফর্মুলাগুলো। মসফেটে আমাদের ফর্মুলাগুলো কি ছিল সেটা একটু রিভিউ দিয়ে আসি। মসফেটের মধ্যে আমাদের মসফেটের স্ট্রাকচারটা কিন্তু অনেকটা এরকম থাকতো। আরেকটা জিনিস যেটা হচ্ছে খুবই ওয়ার্নিং, আমাদের অনেক সময় ফিগারে ড্রয়িং করার সময় দেখা যায় যে এরকম থাকে। ফর ইনস্ট্যান্স মসফেটে আমাদের ধরো এরকম থাকলো যে এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ডের সাথে কানেক্টেড, দেন এখানেই হচ্ছে মসফেটটা শুরু হয়ে গেছে। এখন এইখানের জায়গাটাকে আমরা কিন্তু কি বলছিলাম, ভিজি বলছিলাম, রাইট। এটা হচ্ছে মসফেটের ক্ষেত্রে বলতেছি। সো মসফেটের ক্ষেত্রে এই জায়গাটাতে কিন্তু আমরা ভিজি বলছিলাম, অর্থাৎ গেটের ভোল্টেজটা। এখন গেটের ভোল্টেজটা কিন্তু ডিরেক্টলি কানেক্টেড টু দ্য গ্রাউন্ড। সো whenever you see the gate voltage is directly connected to the ground, you can say VG is equals to 0. বাট আমাদের কথা হচ্ছে যে যদি এই জায়গাটা এখানে ডিরেক্টলি কানেক্টেড না থেকে একটা রেজিস্টার থেকে দিত, অনেক সময় আমরা হচ্ছে ভুলে এখানে গ্রাউন্ড দেখার পর সাথে সাথে মনে করি যে ভিজি ইজ ইকুয়ালস টু 0, বাট দ্যাট ইজ নট কারেক্ট। কারণ ভিজি অর্থাৎ দ্য গেট ভোল্টেজ ইজ নট ডিরেক্টলি কানেক্টেড টু দ্য গ্রাউন্ড, ইনফ্যাক্ট ইট ইজ কানেক্টেড টু এ রেজিস্টার। সো এখানে আমাদের কিন্তু একটা ভোল্টেজ আছে, এখানে ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্টেজ। সো ডেফিনেটলি এরকম কোনো সিনারিওতে আমাদের যদি গেট ভোল্টেজটা বের করতে হয়, উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভোল্টেজ অফ
উই হ্যাভ টু ফাইন্ড দ্য কারেন্ট, রাইট? এখান দিয়ে কোন কারেন্টটা যাচ্ছে সেটা যদি আমরা বের করতে পারি, দেন হচ্ছে আমরা কি ওহমস ল দিয়ে আমরা হচ্ছে ভিজি এর ভ্যালুটা বের করতে পারবো, অর অন্য আদার প্রসেসে আমরা হয়তো এখানে যে জিনিসগুলো আছে এগুলো থেকে বের করতে পারবো, রাইট? সো এই জিনিসটা কিন্তু খুব ভালো একটা কোশ্চেন, এটা মসফেটের জন্য অ্যাপ্লিকেবল, সেম ভাবে এটা কিন্তু বিজেটি এর জন্য অ্যাপ্লিকেবল। সো whenever we see some resistor we have to be এক্সট্রা কেয়ারফুল, বিকজ আমাদের যদি ভোল্টেজের একটা অ্যাজিউম করা ভুল হয় আমাদের কিন্তু পুরো ম্যাথগুলোই ভুল হবে, রাইট? আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে একদম ঠিক মতো নোটেশন দেওয়াটা, সো এটা হচ্ছে যদি আমাদের বিজেটি হয় বা মসফেট হয়, ধরে নিলাম সেমই, কারণ দুইটা জায়গার নোটেশনগুলো সেম, মনে রাখতে হবে আমাদের রেজিস্টারের আগে হচ্ছে আমরা ভোল্টেজের নোটেশনটাকে দিব। এখানে রেজিস্টারটা আছে বা রেজিস্টারটা থাকুক না থাকুক, না থাকলে তো ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, বাট যদি রেজিস্টারটা থাকে, সো এখন কথা হচ্ছে রেজিস্টারের আগে কিন্তু আমাদের নোটেশনটা আসবে। সেম ভাবে এখানেও যে আমরা কালেক্টরটা দিব সেটা কিন্তু আমরা এখানে দিব না, আমরা দিব অবশ্যই রেজিস্টারের আগে। সেম ভাবে গেটেও যদি আমাদের কোনো বা গেটে বা বেজেও যদি আমাদের কোনো রেজিস্টার থাকে অবশ্যই রেজিস্টারের আগেই হচ্ছে আমরা নোটেশনটা দিব। ক্লিয়ার? এখন কথা হচ্ছে এই জায়গাগুলোতে আমরা কিন্তু জানি যে ধরো আমাদের বিজেটি যদি হইতো তাহলে এটা সি হইতো, এটা হচ্ছে ই হইতো, এটা কালেক্টর, এটা এমিটার হইতো, তাহলে এই জায়গাটার মধ্যেও একটা ভোল্টেজ ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ভিসিই। সেম ভাবে আমাদের যদি এখান দিয়ে আমরা চিন্তা করতাম, এটা হচ্ছে আমি স্ট্রেট ভাবে চিন্তা করলাম, যদি আমরা এখান দিয়ে একটা কেভিএল চিন্তা করতাম তখন এইটা কিন্তু আমাদের কি, এটা হচ্ছে আমাদের হচ্ছে বেস, আর এখানে হচ্ছে আমাদের এমিটার আছে, সো এইখানেও কিন্তু একটা ভোল্টেজ ডিফারেন্স আছে যেটা হচ্ছে ভিবিই, রাইট? সো এটা কিন্তু ডিফারেন্ট মোডের কারণে ডিফারেন্ট ভোল্টেজটা আমাদের অ্যাজিউম করতে হয়, ওইটা আমাদের ফর্মুলার মধ্যে আছে, ওইটা তেমন কিছু না। তো এখন আসি, সরি ফর এখানে কালারটা হচ্ছে চেঞ্জ হচ্ছে না অন্য কোনো কালারে, সো আচ্ছা এটা সিমস বেটার। সো এখন আসি, তো এখন কথা হচ্ছে যে আমাদের ফর্মুলাতে আসি। তো মসফেটের ফর্মুলাগুলো যদি আমরা দেখতাম, তো মসফেটে এরকম স্ট্রাকচার, বিভিন্ন রকমের স্ট্রাকচার থাকতেই পারে। সো আমাদের তিনটা মোড থাকবে। ফার্স্ট যে মোডটা সেটা হচ্ছে কাট অফ। কাট অফ মোড মানে হচ্ছে মসফেটটা ডিরেক্টলি হচ্ছে অফ বা মসফেটটা হচ্ছে মানে বন্ধ। সো এখন এই ধরনের কেসে হচ্ছে আমাদের হচ্ছে কি ম্যাথই আর সলভ করা লাগবে না। সো কোনো সময় আমরা যদি দেখি কোনো একটা প্রবলেমে যে ভিজিএসটা লেস দেন ভিটি, অবশ্যই এটা আগেই চেক করতে হবে। ভিজিএসটা যদি লেস দেন ভিটি হয় তাহলে তো আমাদের আসলে ম্যাথ আগানোর কোনো দরকারই নেই। সো এটা খুবই আনলাইকলি, হয়তো 2-1 মার্কের জন্য এরকম কোনো কন্ডিশন চেক করতে পারে, বাট এটা হইলে তো আমাদের আর কোনো ভ্যালুই বের করা লাগবে না, রাইট? সো এটা গেল, এটা হওয়া মানে হচ্ছে আমাদের যদি কখন, আচ্ছা এটা কখন হবে, আচ্ছা যদি কোনো আমরা প্রবলেমে দেখি যে ধরো এটা হচ্ছে মসফেটটা, রাইট? এখন এখানে একটা কারেন্ট আছে, যেই কারেন্টের ভ্যালুটা হচ্ছে 0 মিলিঅ্যাম্পস দেওয়া, বা আমরা হচ্ছে কোনো মতন ওহমস ল দিয়ে বের করছি, কারণ আমরা জানি যে আইডি সমান সমান কি আইএস। তো আমরা যদি দেখি যে এখানে অলরেডি তো হচ্ছে মসফেটের ক্ষেত্রে আইজিটা কত 0, সো আমরা যদি দেখি আইডিটাও 0 হয়ে গেছে, তার মানে ডেফিনেটলি আইএসটাও 0 হবে, তার মানে পুরো মসফেটে কোনো কারেন্টই যাচ্ছে না। সো পুরো মসফেটে কারেন্ট না যাওয়া মানে হচ্ছে মসফেটটা অফ। সো এটা হচ্ছে কাট অফ রিজিয়নের আমাদের কন্ডিশন। এই সেম জিনিসটা কিন্তু বিজেটির জন্য অ্যাপ্লিকেবল। বিজেটির জন্য এদের একটা ডিফারেন্ট ফর্মুলা আছে, বাট আমাদের ওই ফর্মুলা প্রুফ করার পরে আমরা যদি দেখি যে আমাদের হচ্ছে আইডি বা মসফেটের জন্য, আমি বিজেটির জন্য বলতেছি যে আইডি সমান সমান, বিজেটিতে তো আইডি নাই, ধরো আইসি সমান সমান আইই সমান সমান আইবি, এই তিনোটা কারেন্টই যদি 0 হয় বিজেটির ক্ষেত্রেও, তাহলে আমরা বলতে পারবো বিজেটিটাও অফ বা কাট অফ রিজিয়নে আছে। এখন কাট অফ রিজন বুঝলে আমরা দেন নেক্সট দুইটা ইম্পর্টেন্ট স্টেজে চলে যাই। মসফেটে আমাদের দুইটা স্টেজ থাকে। একটা স্টেজ হচ্ছে যদি মসফেটটা অন থাকে সেক্ষেত্রে একটাকে আমরা স্যাচুরেশন বলি আর একটাকে আমরা ট্রায়োড রিজন বলি। সো আমাদের সবচেয়ে ফেভারেবল বা রিকমেন্ডেড যে জিনিসটা দিয়ে আমরা ম্যাথটা শুরু করব সেটা হচ্ছে মসফেটের ক্ষেত্রে স্যাচুরেশন রিজিয়নে। সো স্যাচুরেশন রিজিয়নে আমরা ম্যাথটা শুরু করব, অ্যান্ড স্যাচুরেশন রিজিয়নে আমাদের এই কন্ডিশনগুলো হচ্ছে প্রুফ করতে হবে, ভেরিফাই করতে হবে। অ্যান্ড স্যাচুরেশন রিজিয়ন যখন আমরা বলবো তখন আমরা কারেন্টের এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। এখন কারেন্টের এই ফর্মুলাটা ইউজ করার যদি আমরা দেখি হচ্ছে ধরো এই ফর্মুলা হচ্ছে, ধরো একটা মসফেট আছে, দেন হচ্ছে তুমি আইডি সমান সমান k/2 VOV স্কোয়ার ইউজ করবা। সো এখানে যে ট্রিক্সটা আছে মসফেটে সেটা হচ্ছে যে ধরো তোমার এটা হচ্ছে মসফেট, সো এটা হচ্ছে মসফেট। সো এখান দিয়ে দেখো এখানে আইডিটা মানে কি, আইডিটা মানে হচ্ছে ড্রেন কারেন্ট, তাই না? এখন ড্রেন কোনটা, আমি যদি প্রপারলি একটা মসফেট আঁকতাম,
তাহলে যে ধরো এইটা হচ্ছে আমার ড্রেন কারেন্ট, তাই না? আমি এখানে বারবার রেজিস্টার দিয়ে অ্যাজিউম করতেছি যাতে এটা বেশি সিম্পলিফাইড মনে না হয়। সো এটা হচ্ছে আইডি, তাই না? সো আমরা কিন্তু জানি আইডি মানেই হচ্ছে আইএস। তো দেখো এখানেও কিন্তু আমাদের আইএসটা যাবে, তাই না? সো আমাদের যে ট্রিক্সটা সেটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা তো আছেই, এইটা হচ্ছে ফর্মুলা আছেই, এখানের ভ্যালুগুলো মোস্ট প্রবাবলি তোমাদের দেওয়া থাকবে, আর যদি না থাকে সো ওইটাকে অ্যাজিউম করে এক্স দিয়ে ধরে নিব। আচ্ছা, এখন লেফট সাইডে যে ব্যাপারটা, এই যে আইডির যে ব্যাপারটা, এটাকে আমরা সবসময় রিপ্লেস করতে চাই এমন একটা নুন টার্ম দিয়ে, যে নুন টার্মটা আমাদের ডান সাইডেও থাকবে বাম সাইডেও থাকবে, যাতে করে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের মাধ্যমে এক্স এর ভ্যালুটা বের করতে পারি, দেন আমরা ইজিলি ম্যাথটা সলভ করতে পারবো। সো এই নুন টার্মটা আসলে কেমনে আসবে? এই নুন টার্মটা আসার জন্য আমাদের অনেকগুলো ওয়ে আছে। ফার্স্ট ওয়ে হচ্ছে আমরা দেখো ক্লিয়ারলি জানি যে এই ভোল্টেজটা সবসময় দেওয়া থাকবে, আমরা ক্লিয়ারলি জানি যে এখান দিয়ে একটা কারেন্ট যায়, সেম কারেন্টটা এখান দিয়েও যায়। দেখো আমরা দুই পাশেই ওহমস ল ইউজ করে দেখতে পারি। এখন আমাদের দুইটা তো লাগবে না, আমরা দেখবো আমাদের নোটেশন ওয়াইজ বা আমাদের নুন টার্ম ওয়াইজ আমরা কোনটা ইউজ করতে পারি। আমরা যদি দেখি আইডি দিয়ে মানে ওহমস ল যাচ্ছে না কারণ অনেক বেশি আননোন ভ্যারিয়েবল, দেন আমরা আইএস দিয়ে বের করবো। আইএস সমান সমান আমরা লিখতে পারি না যে এই ভোল্টেজটা মাইনাস এই ভোল্টেজটা ডিভাইডেড বাই রেজিস্টার। সো এইভাবে আমরা বের করতে পারি। সেম ভাবে আমরা যদি এখান থেকে না পারি তাহলে আমরা এখান থেকে বের করবো। যেটাই করি না কেন আমরা জাস্ট আইডিটাকে ওই ভ্যালুটা দিয়ে রিপ্লেস করে এখানে বসাই দিব, দেন লেফট রাইটে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করে আমাদের কিন্তু এক্স এর আননোন ভ্যালুটা বের হয়ে পড়বে। সো এটাই হচ্ছে নিয়ম যে কোনো রিজনের ক্ষেত্রে। বের হওয়ার পর আইডি কারেন্টটা বের হওয়ার পর আমাদের টার্গেট থাকবে এই জিনিসগুলো বের করা, যে আমরা যে আইডি কারেন্টটা বের করছি এটা হচ্ছে আমাদের প্রাইমারি গোল, বাট আমাদের প্রাইমারি গোলকে আমাদের ভেরিফাই করার জন্য আমাদের সেকেন্ডারি কিছু কাজ করা লাগবে। সেই কাজগুলো হচ্ছে এটা, এইগুলোকে আমরা বলি ভেরিফিকেশন প্রসেস। ভেরিফিকেশন প্রসেসের মধ্যে আমরা ভিজিএস বের করব, ভিডিএস বের করব, দেন দেখবো আমাদের এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতেছি কিনা। যদি ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে, ওয়ান্স দ্য ক্রাইটেরিয়া হ্যাজ বিন ফিল আপ, উই ক্যান definitely say that the above circuit was in saturation region. So আমাদের এখানে verification done. দেন যদি আমাদের ভেরিফিকেশন এখানে আমরা ফেল করি, যদি আমাদের এখানে দুইটার মধ্যে যে কোনো একটা কন্ডিশন, আচ্ছা প্রথম কন্ডিশনটা হচ্ছে শুধুমাত্র মসফেটটা অন আছে কিনা এটার জন্য, সো এটা তেমন কিছুই না। আমাদের মেইন স্যাচুরেশনের কন্ডিশনটা হচ্ছে এইটা যদি প্রুভ করি তাহলে আমরা বলতে পারবো যে স্যাচুরেশন মোডে আছে। যদি না হয় তাহলে আমাদের আবারও ট্রায়াড রিজিয়নে যেতে হবে। ট্রায়াড রিজিয়নের কন্ডিশন হচ্ছে এইটা, তখন আবার এটা প্রুফ করতে হবে। সো এখন কথা হচ্ছে অনেক সময় আমরা এটা প্রুফ হয় না বলে দিলাম যে আচ্ছা এটা হয়েছে, তাহলে কিন্তু হবে না, কারণ আমরা যে আইডিটা বের করছি সেই আইডিটা কিন্তু আমরা স্যাচুরেশনের ফর্মুলা দিয়ে বের করছি, ট্রায়াডের ফর্মুলা দিয়ে বের করি নাই। সো আমাদের আইডি রিলেটেড যা আছে, মানে আমাদের ইকুয়েশনে আমরা অনেক সময় এরকম হয় যে আইডিটা বের করি, দেন হচ্ছে আইডি দিয়ে আমরা ভিজিএস বা এগুলো বের করি। সো ওয়ান্স আমাদের আইডিটাই ফলস হয়ে গেছে, ওয়ান্স আমাদের স্যাচুরেশন রিজিয়নটাই হচ্ছে মিথ্যা হয়ে গেছে, অ্যাজাম্পশনটা রং হয়ে গেছে, তখন কিন্তু আইডি এর ভ্যালু দিয়ে যা যা বের করছিলাম ইনক্লুডিং আইডি সবগুলো ভ্যালুই হচ্ছে আমাদের রিসেট হয়ে যাবে। আমাদের আবারও প্রবলেমটা শুরু করতে হবে পার্ট 2 তে, দেন আইডি ক্যালকুলেশন করতে হবে, দেন আইডির এই ক্যালকুলেশনটা দিয়ে আমাদের আবার ভিজিএস ভিডিএস ভিওবি বের করতে হবে। দেন আমরা হচ্ছে এই কন্ডিশনটা ফুলফিল হওয়ার পর আমরা বলতে পারবো যে আমাদের এই সার্কিটটা কিসে আছে, ট্রায়াড রিজিয়নে আছে। সো এই জিনিসটা কিন্তু খুবই এক্সট্রা কেয়ারফুল। আগের কোনো ম্যাথের সব জিনিস না, যেমন ধরো আমি আইডি দিয়ে যদি এগুলো না বের করতাম, অনেক সময় হবে ম্যাক্সিমাম টাইমে আমরা এগুলো এমনি বের করতে পারবো, কিন্তু যদি আইডি এর ভ্যালু দিয়ে এখানে কোনো একটা ভ্যালু বের করা লাগে, দেন আমাদের কিন্তু এটা যদি অ্যাজাম্পশনটা রং হয়, দেন আমাদের এই সবগুলো ভ্যালুকেই কিন্তু রিসেট করতে হবে। দেন আমাদের এখানে আবারও সেম জিনিসটা করতে হবে, এই ফর্মুলা দিয়ে আবারও এই আইডিটাকে একটা নুন টার্মসে নিয়ে এসে দুই পাশে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে আমাদের হচ্ছে ভ্যালুটা বের করতে হবে। এখন কোয়াড্রেটিক ইকুয়েশনে এক্স এর ভ্যালু দুইটা আসবে, এই দুইটার মধ্যে আমাদের কোনটা নিতে হবে, আমাদের চেক করতে হবে এক্সটাকে আসলে কি ধরছে। এরকম হবে আমরা এক্সটাকে ড্রেন ভোল্টেজ ধরতে পারি, এটা আমাদের কোশ্চেন টু কোশ্চেন ভ্যারি করবে। এক্সটাকে আমরা সোর্স ধরতে পারি, যেটাই ধরি না কেন আমাদের দেখতে হবে ওই যে জিনিসগুলো আমরা ধরছি সেগুলো কি এই কন্ডিশনের সাথে মিট করে কিনা, যেটা বেশি মিট করবে সেই ভ্যালুটাকে আমরা ফেভারেবল ভ্যালু হিসেবে ধরবো, আর ওটা দিয়ে আমরা বাকি স্টেপটা করতে থাকবো, রাইট? এটা হচ্ছে আমাদের মসফেটের বেসিক কথাবার্তা। এখন আসে বিজেটির কি জিনিস। বিজেটিতেও আমরা মেথড অফ অ্যাজিউম স্টেট ইউজ করি, এমএএস। এখানে আমরা তিনটা মোড অ্যাজিউম করি, একটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ রিজিয়ন, একটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন, একটা হচ্ছে আমাদের কাট অফ রিজিয়ন। সো কাট অফ রিজিয়ন ইজ ট্রু ফর বোথ অফ দি কেসেস। কাট অফ মানে হচ্ছে আমাদের বন্ধ। তার আগে আমাদের বিজেটির যে ফর্মুলা সেটাতে আসার আগে আমরা হচ্ছে এই জিনিসটা দেখি যে ফার্স্ট অফ অল আমাদের বিজেটিটা যদি অফই থাকে তাহলে তো আমাদের আর কিছু করাই লাগবে না, তাই না? বিজেটি অফ কেমনে বুঝবো, আমাদের যদি ভি ইনপুটটা লেস দেন, আচ্ছা ভি ইনপুট কোনটা বলতেছি, ভি ইনপুট বলতেছি এটাকে যে ধরো তোমার একটা বিজেটিতে
এখানে বিজেটিটা শুরু হয়েছে অ্যান্ড এখানে হচ্ছে আছে। তো এই যে এখান থেকে যে ভোল্টেজটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের ভি ইনপুট ভোল্টেজ, রাইট। সো এই জিনিসটা মোস্ট প্রবাবলি কোশ্চেনে দেওয়া থাকবে, না দেওয়া থাকলে কিন্তু আমাদের এই জিনিসটাও বের করতে বলে। সো আমরা যখন এই জিনিসটা বের করার পর দেখবো এটা 0.7 নিচে, তখন কিন্তু আমরা বলতে পারি যে আমাদের বিজেটিটা আছে অফ, রাইট। সো এখন আমরা আসি, এই জিনিসটা তো বুঝলাম, বিজেটি অফ মানে আইবি কারেন্টটা 0 হবে, তার মানে হচ্ছে বেস কারেন্টটা 0 হবে। আবারও বলি, বেস কারেন্টটা কিন্তু মসফেটের ক্ষেত্রে 0, বাট বিজেটির ক্ষেত্রে 0 না। সো এটা দিয়ে বুঝায় এটা ওপেন সার্কিট আছে, আর বিজেটিটা যদি অন থাকে তাহলে ডেফিনেটলি এটা 0 হবে না, এটা আইটিএইচ এর থেকে বেশি হবে। সো এটা আমাদের গেল। এখন আছে আমাদের ইম্পর্টেন্ট স্টেপ, সেটা হচ্ছে একটা অ্যাজিউম করতে হবে। সো আমাদের কোশ্চেনে মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের বলে দিবে যে তুমি এইটা অ্যাজিউম করে ম্যাথটা করো, দেন ভেরিফাই করো। সো আমরা নিজে থেকে অ্যাজিউম করবো, এতটুকু ইন্ডিপেন্ডেন্স একটু কম আছে। সো আমাদের কোশ্চেনটা ভালো মতন পড়তে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, আচ্ছা এখানে আসি, অ্যাজিউম করলাম যে এটা অ্যাক্টিভ। আচ্ছা বিজেটির ক্ষেত্রে, মসফেটের ক্ষেত্রে আমরা সবসময় স্যাচুরেশন অ্যাজিউম করার ট্রাই করতাম, সেম ভাবে বিজেটির ক্ষেত্রে আপনারা সবসময় অ্যাক্টিভ রিজিয়ন অ্যাজিউম করার ট্রাই করব। সো বিজেটিতে অ্যাক্টিভ রিজিয়নের মধ্যে কিছু কন্ডিশন আছে। সো যখনই আমি অ্যাক্টিভ রিজিয়ন বলতেছি তখন আমি কিছু ভ্যালু নিজে থেকে আমি লিখে ফেলবো, অথবা আমার কোশ্চেন এটা দেওয়া থাকবে যে অ্যাজিউম the BJT is in active region and VBE ব্র্যাকেটে লেখা থাকবে অ্যাক্টিভ সমান সমান 0.7। এখন এখানে 0.7টা হচ্ছে স্ট্যান্ডার্ড, যদি কিছু না বলে থাকে তাহলে আমরা 0.7 হিসাবে ধরবো, বাট যদি কিছু বলেই দেয় যে 0.8 বলে দিল, তখন কিন্তু আমাদের 0.8 ধরতে হবে। দেন আমাদের হচ্ছে এই ফর্মুলাগুলো একদম মানে মুখস্থ রাখা লাগবে। অ্যাক্টিভ রিজনের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল, অ্যাক্টিভ রিজনের ক্ষেত্রে আমাদের বিটা অ্যাপ্লিকেবল। সো অ্যাক্টিভ রিজনের ক্ষেত্রে যেহেতু বিটা আছে তখন আমরা এই ফর্মুলাগুলো ইউজ করতে পারবো। আচ্ছা ফর্মুলাগুলো কি আমি একটু আরেকবার এখানে বলি। যখন আমি অ্যাক্টিভ রিজন বলবো তখন আমাদের একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে বিটা। এইটার ভ্যালুটা কোশ্চেনে দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। যদি না দেওয়া থাকে তাহলে আমরা 100 ধরবো, আর দেওয়া থাকলে যেটা থাকবে সেটাই ধরবো, রাইট। এরপরে এটা শুধুমাত্র অ্যাক্টিভ রিজনের জন্য অ্যাপ্লিকেবল। অ্যাক্টিভ রিজনের ক্ষেত্রে আমাদের আইসি, আইবি, আইই তিনটা কারেন্ট তো সব রিজনই আছে, বাট অ্যাক্টিভ রিজনের ক্ষেত্রে আমাদের একটা হচ্ছে ইউনিভার্সাল ফর্মুলা, যেটা হচ্ছে এটা সব রিজনের জন্যই অ্যাপ্লিকেবল, আইসি প্লাস আইবি। আর আমাদের যখন আমরা অ্যাক্টিভ রিজন বলবো তখন আমরা এই ফর্মুলাগুলো লিখতে পারবো, যেমন ধরো আইবি সমান সমান হচ্ছে আইবি না, আইসি সমান সমান হচ্ছে আমরা আইই সমান সমান লিখতে পারবো বিটা প্লাস 1 আইবি, রাইট। সেম ভাবে আমরা আইসি সমান সমান লিখতে পারবো বিটা আইবি। দেখো আমরা কিন্তু চাইলে এই আইবিটাকে আইই আর আইসির মতন করে লিখতে পারি, বা আইসিটাকে আমরা আইবি দিয়ে লিখতে পারি, ঠিক আছে। সো আমরা যখন কেভিএল ইকুয়েশন লিখবো তখন অনেক বেশি আননোন থাকবে, সেই আননোনগুলো কিন্তু আমরা খুব ইজিলি রিপ্লেস করতে পারবো। অ্যান্ড ওয়ান্স আমরা আইবিটা পেয়ে যাব তখন কিন্তু আই আর আইসি আমরা ইজিলি বের করতে পারবো অ্যাক্টিভ রিজনে, রাইট। অ্যাক্টিভ রিজনে আমাদের যে জিনিসটা ভেরিফাই করতে হবে, অর্থাৎ পুরো ম্যাথটা শেষ হওয়ার পর আইবি, আইসি, আইই, ভিবি, ভিসি, ভিসি সব কিছু বের করার পর আমাদের প্রুফ করতে হবে যে এটা 0.2 ভোল্টের থেকে বেশি কিনা। এটা অনেক সময় কোশ্চেনে 0.3ও থাকে, যেটাই থাকুক না কেন 0.2 বা 0.3 এই দুইটা থেকে বড় থাকলেই আমরা এটা ভেরিফিকেশনটা করতে পারবো, রাইট। এখন আসি আমাদের সেকেন্ড মোড, যেটা হচ্ছে স্যাচুরেশন মোড। স্যাচুরেশন মোডে কিন্তু আগের মতন আমরা এই ফর্মুলাগুলো ইউজ করতে পারবো না। স্যাচুরেশন রিজিয়নে আমরা শুধুমাত্র এই ফর্মুলাটাই ইউজ করতে পারবো। সো স্যাচুরেশন রিজিয়নে আমাদের যে জিনিসগুলো আমরা ধরতে পারবো সেটা হচ্ছে এই যে এগুলা, যে ভিবি সমান সমান 0.8 ভোল্ট, ভিসি সমান সমান 0.2 ভোল্ট। অ্যান্ড মনে রাখতে হবে এই দুইটা জিনিসই কিন্তু কোশ্চেনে ভ্যারি করতে পারে। এটা যদি না দেওয়া থাকে তাহলে আমরা মুখস্থ এটা ধরবো, যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের ধরে নিতে হবে, রাইট। আচ্ছা আমরা কি এটা বুঝতেছি যে এই ভিবি, ভিসি জিনিসগুলা কি? আচ্ছা আরেকবার দেখাই যে ভিবি, ভিসি জিনিসগুলা কি। যে ধরো এটা হচ্ছে আমাদের বিজেটি, ঠিক আছে। এই জিনিসগুলো মসফেটেও ছিল, ভিজিএস, ভিটি এইসব নামে বিজেটিতেও আছে। আমি এই নোটেশনটা একটু ভালো মতন দেখাই যাতে করে এটা নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। ধরে নিলাম তিনটার মধ্যে আমাদের অনেক জিনিসপাতি দেওয়া আছে, ধরো কারেন্ট সোর্স আছে, গ্রাউন্ড আছে, রেজিস্টার আছে, অনেক কিছু আছে। যেটাই থাকুক না কেন আমাদের এই জিনিসটা তো আমরা জানি, এটাকে আমরা কি বলি, এটা বিজেটির ক্ষেত্রে বলতেছি, মসফেটের ক্ষেত্রেও সিমিলার। তো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বেস। অবশ্যই রেজিস্টারের আগে আমরা লিখতে হবে এটা হচ্ছে বেস। এই জিনিসটাকে রেজিস্টারের আগে এটাকে আমরা বলি কালেক্টর, আর এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে এমিটার, রাইট। সো আমাদের এইখানে এই দুইটার মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্সটা সেটা হচ্ছে ভিবিই, যেটার কথা আমি বলতেছিলাম 0.7 ভোল্টেজ, ঠিক আছে। ধরো আমি অ্যাক্টিভ রিজিয়নে আমি একটা
ছোটোখাটো একটা জিনিস দেখাই যে ভিবি কত 0.7 ভোল্ট, রাইট? সো এটা হচ্ছে কিসের জন্য? অ্যাক্টিভ রিজনে। আবার এই লাইন বরাবর ভিসিই, এই দুইটার পোটেনশিয়াল ডিফারেন্সটা কত? এই দুইটার পোটেনশিয়াল ডিফারেন্স এটা কিন্তু অ্যাক্টিভ রিজনে প্রুফ করতে হবে। স্যাচুরেশন রিজনে এটা হয় 0.2 ভোল্ট। সো আমি যদি অ্যাক্টিভ দেখাচ্ছি, আমি এটাকে আননোন ধরলাম, আমি এটাই আমার বের করতে হবে ভেরিফিকেশনে। এইটাই হচ্ছে আমাদের নোটেশনসগুলো, রাইট? অ্যান্ড এখান দিয়ে আমাদের কি যায়? সব সময় কারেন্টটা নিচের দিকে যাবে, কখনো ভাবার দরকার নেই কারেন্টটা উপরের দিকে যাবে, অ্যান্ড লাইন বরাবর নিচের দিকে আসবে, এটা হচ্ছে আইই। আর সব সময় এই কারেন্টটাও এদিক দিয়ে এভাবেই যাবে, আইবি, রাইট? এই হচ্ছে আমার নোটেশনগুলো। এখন আমার প্রত্যেকটা কোশ্চেনই সিমিলার একটা প্যাটার্ন হচ্ছে, এখান দিয়ে আমরা কেভিএল ইউজ করি, রাইট? কেভিএলটা কেমনে লিখি? ধরো এটা 2K, রাইট? সো এখানে ধরো আমরা এটাকে কারেন্ট সোর্স না দিই, এটাকে একটা ভোল্টেজ দিই, ভোল্টেজটা ধরো 5 ভোল্ট। তাহলে কি লিখতে পারি? এখানে কি মাইনাস দিয়ে শুরু হচ্ছে না, এটা প্লাস, নিচেরটা মাইনাস, তাহলে আমরা লিখতে পারতাম -5 প্লাস এখান দিয়ে যাচ্ছে, তাহলে 2 কোন কারেন্টটা যাচ্ছে? আইবি কারেন্টটা যাচ্ছে না, দেখো তো এখান দিয়ে বেস কারেন্টটা যাচ্ছে না। সো 2IB প্লাস, এখন আমি কোথায় যাব? এখন আমি নিচে যাব, রাইট? নিচে যাই, তাহলে নিচে যদি যেতে চাই তাহলে এখানে দেখো কোনো ভোল্টেজ সোর্স নাই, বাট এখানে কিন্তু একটা ভোল্টেজ পোটেনশিয়াল ডিফারেন্স আছে ভিবিই। সেটা কত? আমরা কিন্তু জানি অ্যাক্টিভ রিজনে সেটা 0.7 বা 0.8। তাহলে আমরা এখানে প্লাস কত দিব? 0.7 দিব। প্রত্যেকটা ম্যাথে এই জিনিসটা সেমই থাকবে। দেন এটা সমান সমান কি হবে? এখানে ধরো 4K দিলাম, তাহলে এখান দিয়ে কোন কারেন্টটা যাচ্ছে? 4IE কারেন্টটা যাচ্ছে না, তাহলে প্লাস 4IE সমান সমান কত হবে? আর কিছু নাই, 0 হবে। বুঝতে পারছি আমাদের আসলে ইকুয়েশনগুলো কিভাবে আমরা লিখি। এখন আইবি এর ভিতরে আছে, দেখো আইবি আছে, এই সেম ইকুয়েশন আবার আইই আছে, বাট আমরা কিন্তু একটু আগেই দেখছি যে আমরা আইবি কে আইবি দিয়ে লিখতে পারি। সো আমরা তখন আইটাকে রিপ্লেস করে এটা লিখে দেব। তাহলে আমাদের পুরো ইকুয়েশনে কিন্তু একটাই আননোন থাকবে, যেটা হচ্ছে আইবি যদি একবার বের করতে পারি তাহলে আমাদের সব অটোমেটিক এমনি বের হয়ে যাবে। বুঝতে পারছি? এটাই হচ্ছে প্রত্যেকটা ম্যাথে সিমিলার। সেম ভাবে আমরা যদি এই লাইন বরাবরও কেভিএল লিখতে পারতাম তাও পারতাম। দেখো এখানে একটা ভোল্টেজ দেওয়া থাকবে +2 ভোল্টেজ, এটাকে আমরা ধরে নিতে পারি যে এখানে আমার একটা ভোল্টেজ সোর্স আছে, ঠিক আছে, +-2। এখন আমরা এইভাবে আসতেছি, এইভাবে যখন আসবো তখন এই যে দেখো -2 প্লাস এখানে ধরো 4 দিলাম, 4 কোন কারেন্টটা? আইসি কারেন্টটা, 4IC। আবার দেখো এখানে সিই আছে, ঠিক আছে? আমি একটু এটা এখানে ভালো মতন দেখাই যে ধরো এখানে হচ্ছে আমার এই যে এখানে বিজেটিটা আছে, এখানে ধরো 4, এখানে 2, আর এখানে আমি ভোল্টেজ সোর্স বানাইছি এটাকে 2 ভোল্টেজ, ঠিক আছে? কেন বানাইছি? যাতে এই যে মাইনাস প্লাস এগুলো বুঝতে সুবিধা হয়। এখান দিয়ে আইসি যাচ্ছে, এখান দিয়ে কিন্তু আইই যাচ্ছে, তাই না? তো সেম ভাবে আমি দেখো এখানে যদি করি -2 প্লাস 2IC, আর এখানে দেখো ভিসি, এবার কিন্তু ভিবি হবে না। তাহলে আমার এটা যদি স্যাচুরেশন রিজন হতো এটা জানা থাকতো, তাহলে ধরো এটা 0.2 প্লাস হবে, আর এখানে 4I সমান সমান 0। দ্যাটস ইট, এটাই আমাদের কেভিএল। এরকম কেভিএল ইকুয়েশন লিখতে হবে আমাদের। এখানে আর কিছুই নাই, পুরো 251 আমাদের আছে কেভিএল আর হচ্ছে ওহমস ল, এই দুইটা দিয়ে আমাদের পুরো 251 শেষ হয়ে যাবে, অ্যাটলিস্ট ফর দ্য ফাইনালস। এখন আসি আমাদের এখানে স্যাচুরেশন রিজনের জন্য ভেরিফিকেশন কি করতে হবে। স্যাচুরেশন রিজনের জন্য এই দুইটা জিনিস তো আমরা জানবো, দেন ভেরিফাই করতে হবে সবগুলো কারেন্ট পাওয়ার পর আইসিটা কি লেস দেন বিটা আইবি নাকি, এইটাই, দ্যাটস ইট। কাট অফ রিজনে আমরা জানি, কাট অফ রিজনে আমাদের হচ্ছে যদি আমরা কখনো দেখি যে আমাদের কারেন্টগুলো 0, তাহলে আমরা বলতে পারবো ভিটা লেস দেন অর ইকুয়ালস টু 0.0 ভোল্ট। এটা হচ্ছে আমরা ভেরিফাই করলেই হয়ে যাবে, রাইট? আচ্ছা, এখন এখানে সবগুলো ফর্মুলা সুন্দর মতন দেওয়া আছে। অ্যাক্টিভ রিজিয়নে আমরা কি ধরি, স্যাচুরেশন রিজিয়নে কি ধরি, কাট অফ রিজিয়নে কি ধরি, দেন আমাদের সলভ করব আমরা। এখানে অনেক কিছুই লিখছে, নোডাল অ্যানালাইসিস, কেসিএল, বাট এগুলো কিছুই লাগে না, একটা কেভিএল ইকুয়েশন দিয়েই পুরো ম্যাথ সলভ হয়ে যায়। এরপর আসি আমাদের ভেরিফিকেশন প্রসেসটা, যেখানে অ্যাক্টিভ, স্যাচুরেশন, কাট অফ এটা ভেরিফাই করতে হয়। অ্যান্ড দ্যাটস ইট ফর দ্য বেসিক্স। সো আপনাদের এখানে হচ্ছে মসফেট আর বিজেটির একটা জেনারেলাইজড বেসিক্স দেওয়া আছে। সো এটার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ডক্সে যাবেন, ডক্সে যে এইটা দেখবেন, এই ভিডিওটা একটা পুরো ওয়ান শট ভিডিও। এই ভিডিও দেখলে বিজেটির সবগুলো প্রবলেম, সব ধরনের প্রবলেমই সলভ হয়ে যাবে। অ্যান্ড আফটার দ্যাট আই উইল বি গিভিং ভিডিও অলসো রিগার্ডিং সাম ট্রিকি প্রবলেমস, ওটা পরে। বাট আপাতত আপনারা এখান থেকে পড়েন আর এই ভিডিওটা দেখেন।